সদী মণ্ডলী, আল্লাহর নবীকে বলছেন বিয়ে হবে। এবার বলুন তো বাবা, বিয়ে করলে মেয়েটা শ্বশুর বাড়িতে আসে না ছেলেটা শ্বশুর বাড়ি যায়? কোনটা? ছেলে শ্বশুর বাড়ি যাবে না মেয়ে শ্বশুর বাড়ি যাবে? মেয়ে শ্বশুর বাড়ি যাবে। কিন্তু দুঃখ কোথায় লাগে রে বাবা, আল্লাহর নবী বিয়ের জন্য যখন রাজি হয়ে গেলেন, খাদিজা বলছেন, ও গোলামেরা, ও বান্দিরা, বাসরা তোমরা সাজাও, আমি আমার এবং মুহাম্মদের আজকে ফুলসজ্জার রাত। বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী বাসর রাতে মেয়েটা আগে বসে থাকে না ছেলেটা? হ্যাঁ, মেয়েটা। কিন্তু দেখেন আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী কত গরিব ছিলেন। নিজের বাড়ি না, নিজের বাড়িতে নিজের স্ত্রীকে আনতে পারলেন না। আজকে এত ভাব, নিজেই ফুলসজ্জার রাতে ঢুকে আছে। এবার খাদিজা গেটটা বন্ধ করে দেখতেছেন, প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করতেছে। খাদিজা বলছেন, ও মুহাম্মদ, আপনি কান্না করছেন কেন? আমি বুড়ি বলে আমাকে পছন্দ যদি না হয়, আমি এই মুহূর্তে তালাক নামা পাঠিয়ে দেব, কোনো আফসোস নাই। মুহাম্মদ গো, আপনি আমার স্বামী আছেন, আপনি যদি মনে করেন আপনি আমাকে পছন্দ করেন না, কোনো আপত্তি ছাড়া আপনাকে আমি ছেড়ে দিব, তবুও আপনার চোখের জল আপনি ফেলাবেন না। সেই সময় মুহাম্মদ একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন, যেই নবীর আমরা উম্মত, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদিজা শোনো, আমার চোখের পানি পড়তেছে কেন? আমি এত হতভাগা সন্তান খাদিজা, আজকে যদি আমার মা থাকতো, খাদিজা তোমাকে জড়িয়ে ধরে, খাদিজা তোমাকে দুটা কপালে চুমা দিয়ে, তোমাকে দুটো কপালে চুমা দিয়ে রে খাদিজা, ওই খাদিজা তোমাকে বাসর ঘরে আমাকে নিয়ে যেত। খাদিজা আজকে মা নাই, মা হারামি সন্তান মুহাম্মদ, আমার বাবা যদি বেঁচে থাকতো রে খাদিজা, আজকে তোমার জন্য দামি দামি গহনা কাপড় নিয়ে আসতো রে খাদিজা। আমার বাড়ি নাই, আমি গরিব সন্তান বলে আজকে মা নাই, বাবা নাই, তোমাকে কি আদর করবে? আজকে এই রকম যদি প্রথম রাতে যদি আপনার স্ত্রীর সামনে আপনি আপনার দুর্বলতা প্রকাশ করেন, বউ থাকবে? কথা বলেন, বউ থাকবে? থাকবে বউ? সকালে কি বলে বাপের বাড়ি গেলে জীবনে আর আপনার চৌকাটে পা রাখবে না। এটা আল্লাহ, এত লোক ছিল কোথায় জি? সব বাজার থেকে এসছে নাকি? আচ্ছা মায়েরা, বোনেরা, ও বোনেরা, মায়েরা আপনারা একটু আসেন তো এদিকে, না জালসাই করবো না। মায়েরা আপনার দুই হাত বলছে, মা ভাই আপনাদেরকে বলছি, যিনারা দাঁড়িয়ে আছেন, বাপ, চাচা, কাকা, মামা, প্লাস আমার ইয়ং জেনারেশন ভাইরা, ভাই তোমাদেরকে বলছি একটু জায়গা করে চাল, সামনে প্রচুর জায়গা আছে। মায়েরা আপনাদেরকে বলছি, আপনারা পিছনে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা মায়ের জাত, না হলে আমি আর বলবো না, আমি ছেড়ে দিব, ওখানে পালিয়ে যাবো। জি, মাদেরকে বলছি যিনার পিছনে দাঁড়িয়েছেন, প্লিজ টেক ইউর সিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এমদাদ, মৌলানা এমদাদ বলছি, মেহবুবদা। কত দূর আছেন? ও বল, চালিয়ে যান, আসছি তো। সুধী মণ্ডলী, মায়েরা শোনেন, প্রথম রাত্রি আপনার স্ত্রী যদি এরকম শুনে পালাবে কিনা? কিন্তু মা খাদিজা স্বামীকে কি উপহার দিচ্ছেন দেখেন। খাদিজা হলেন সেই সময়কার
একজন এত কোটিপতি মহিলা, যেই মহিলার কাছে 40 মণ সোনার মালিক ছিলেন। কয় মণ বলছি? 40 মণ স্বর্ণের মালিক কে? ওই মহিলা বলছেন, ওগো নবী গো, আপনি চোখের পানি ফেলাবেন না নবী গো। শোনেন নবী, আজকে আপনার মা নাই, বাবা নাই, কিন্তু আজকে আপনাকে আমার তরফ থেকে বলছি, আপনি চিন্তা করবেন না, আমার সোনার দরকার না, আপনাকে পেয়েছি এটাই আমার বড় সৌভাগ্যিনী। তাহলে কি হবে? খাদিজা স্বামীকে কি ফুলসজ্জার রাতে উপহার দিতেছেন? বলছেন, স্বামী মুহাম্মদ, আমার যতগুলো সম্পদ আছে সব সম্পদ আপনাকে আমি দিয়ে দিলাম। জোরে বলুন নারায়ে তাকবীর। হ্যালো, হ্যাঁ দাদা, রায়গঞ্জ, তাহলে পৌঁছে যান। আমি আছি, জেহাদের ময়দানে আছি আমি, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। রায়গঞ্জ পৌঁছে গেছেন তো টেনশন নেই, আলহামদুলিল্লাহ। তাতে আমার এখনো টাইম আছে 1 ঘন্টা, আসেন। আসলে ডিস্টার্ব করবেন না, চলে আসেন আস্তে আস্তে, আপনি খান, তারপর দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী শোনেন, হায়রে মুসলমান, আজকে মাদেরকে বলছি, মা, আপনার স্বামী গরিব বলে আপনি তাকে মনে কিছু খারাপ আঘাত দিবেন না। আল্লাহর নবীর হাদিস শুনো, আল্লাহর নবী বলতেছেন, আল মারাতু ইদা সাল্লাত খামসাগা ওয়া সামাত সাখরাগা ওয়া আতাআত বালাগা ওয়া আহসানাত ফারাজাগা। নামাজ পড়ো, রোজা রাখো, নিজের লজ্জা স্থানের হেফাজত করো, কিন্তু পাশাপাশি স্বামী তোমরা খিদমত করো। আজকে খিদমত কাকে বলে? আজকে স্বামীর খিদমত কাকে বলে? রান্না করার নাম খিদমত নয়, পা টিপার নাম খিদমত নয়। এইদিকে পা টিপতেছে না, সকালে গালি দিচ্ছে, এটা তো কোনো মুমিনা নারীর আলামত নয়, এটা কোনো মুমিনার কোনো আলামত নয়, নিশানি নয়। মারে, আপনি যদি কিছু করতে চান, জান্নাত যদি পেতে চান, তাহলে আপনার স্বামীর কদমে আপনার জান্নাত আছে, এটা মনে রাখবেন। হাদিস আসছে, হাদিসটা যদিও সহি নয়, কিন্তু আপনার স্বামী আপনাকে জান্নাত দিতে পারে যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন। সহি হাদিস, বলুন সুবহানাল্লাহ। আসেন একটা সালফে আলিম মাকুলা পেশ করছি। একজন পুরুষ যদি তার স্ত্রীকে আগে মৃত্যু হয়, ধরে নেন কারো স্ত্রী আগে মৃত্যু হয়েছে, পুরুষ বেঁচে আছে, ওই পুরুষ যদি বলে, আমার স্ত্রী আল্লাহ সারা জিন্দগি বিয়ের পর থেকে নিয়ে মওত পর্যন্ত আল্লাহ আমাকে সন্তুষ্ট করে সে মারা গেছে, আল্লাহ বলছেন, বান্দিরে, তোমার জন্য বিনা হিসাবে আল্লাহ আমি জান্নাত দিয়ে দিব। জোরে বলুন নারায়ে তাকবীর। কিন্তু বন্ধু শোনেন, এখনকার মেয়েরা ঝগড়া করা ওস্তাদ, বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক। কেমন ঝগড়া? অনেক মেয়ে শাড়ি দিয়ে লেংটি মারছে, পুরুষে মারামারি, তুই কি করতে যাইব? বলে স্বামীর প্রতি এত ভালোবাসা, স্বামীর মাথায় বাড়ি দিবে, আমি বাঁচাতে যাব, ও বাঁচাতে গিয়ে নিজের কাপড়ের হোস নাই, শরীয়ত বানে না। যেরকম ঠিক না বেঠিক? কেমন তোমার স্বামী, কেমন তুমি মহিলা, তোমার স্বামী গেছে, তোমার স্বামীর সঙ্গে তুমি বেপরদা হয়ে গেলে, এটা তো কোনো মুমিনার আলামত নয়। মুমিনা তবে পর্দা হয়, পর্দায় থাকবে। আল্লাহ নবীর হাদিস শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة। মহিলারা হলো পর্দাশীল, এরা পর্দায় থাকবে।
কি লাভ কি লাভ? আজকে বলছেন মুসলমানদের মহিলাদের আজাদি দেয় না, বোরকা পরতেছেন, বোরখাটা পরা হারাম। যদি বোরখাটা সঠিকভাবে আপনি না পরেন, আজকে মহিলারা আপনার মেয়ে হোক বা আপনার স্ত্রী হোক, একটা বোরখা পরতেছে, আবার বোরখা পরার চেষ্টা কেমন মুখটা খোলা রাখতেছে, বলুন ঠিক না বেটে? মুখ খোলে রাস্তায় চলা না যাবে না, হাত খোলা দেখে চলা যাবে না। এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো মুমিনা। বলুন ঠিক না বেঠিক? এবার আসেন, স্বামীর সেবা আমাদের কেমন করতে হবে জানা দরকার আছে কিনা জোরে বলেন। কে কে শুনবেন হাত খাড়া করেন তো, একটা দুটা। বাকি বলছে ভাই মৌলভী সাহেব তুই আর কত বলবি, আমাদের বহুরা মানে না। ঠিক না বেঠিক? কেমন? একটা মহিলা যদি নিজের স্বামীকে চুল পরিমাণ কষ্ট দিয়ে মাপ না নিয়ে মারা যায়, সে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ দান করে তবুও জাহান্নামে যাবে। মনে রাখবেন, আমি বললাম না এর আগে যে স্ত্রীর সব থেকে সহজ উপায় হাতে স্বামীকে খুশি করে মরুক, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর কোন স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার হয় আর স্বামীকে যদি অসন্তুষ্ট করে, নির্ঘাত জাহান্নামে যেতে হবে। জি হ্যাঁ, এটা হচ্ছে শরীয়ত। ইনশাআল্লাহ আমল করব। মায়েরা মাদেরকে বলছি, স্বামীর সেবা অনেক প্রকার হয়। সব থেকে সেবা হচ্ছে স্ত্রীকে আপনি পরীক্ষা করবেন, একবার নিজের দুর্বলতা বলে দিবেন, দিয়ে আরে আমার মনে হয় আর বাড়ি হলো না, কারণ এখন আমার 11 লক্ষ টাকার মহাজন, তোকে আর ভালো কাপড় পরাতে পারবো না, ভালো জুতাও পরাতে পারবো না। আল্লাহর কসম করে বলছি, আপনার সঙ্গে সেই মহিলাটা যদি দুনিয়াবি মহিলা হয়, আপনার সঙ্গে আন্তরিকতা যে একটা ভালোবাসা থাকে অন্তর থেকে, এই ভালোবাসা থাকবে? জন্ম থাকবে? থাকবে না। যদি ওই মহিলাটা পারফেক্ট একজন মুমিনা হয়, তাহলে দেখবেন ও আপনাকে সান্ত্বনা দিবে। স্বামী, এটা একটা আল্লাহর তরফ থেকে হয়েছে, আমাদের পাপের কারণে, চিন্তা করার কারণে। তুমি যে পুরুষ, যদি তুমি যদি বাঁকা হও তা আমাদের কি অবস্থা হবে? এটা হচ্ছে মুমিনা মহিলার আলামত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনার স্ত্রীকে আপনি বেশ্যায় পাঠাচ্ছেন, আপনার মেয়েকে আপনি বেশ্যাখানায় পাঠাচ্ছেন। কেন বলছি বেশ্যাখানা? সব মহিলারা, অধিকাংশ 98% মহিলা সুদের কারবার করছে, জানেন না? বলুন মুসলমান হয় কিনা? আপনার মেয়েরা গ্রুপ করতেছে, গ্রুপটা কি সুদ নয়? আর টকর আলম ইত্যাদি। হাইরে কপাল পোড়া মুসলমান। আমার মা গ্রুপ করেনি, আমার মা না খেয়ে মরেছে। কথা বলেন হ্যাঁ না? না। আপনার দাদি, আপনার নানি গ্রুপ করে মরে গেছে, গ্রুপ না করে মরেছে, না খেয়ে মরেছে? জি না। একটা মহিলাকে আপনি দেখিয়ে দেন আমাকে, যেই বাড়িতে গ্রুপ আছে ওই বাড়িতে বালা মুসিবত থেকে মুক্ত আছে। একটা বাড়ি প্রমাণ করেন, আমি মাওলানা ইমদাদ তার বাড়ি গোলামি করব। কারণ যদি এটা সত্য প্রমাণ হয়, কোরআন মিথ্যা হয়ে যাবে। কারণ যেখানে হারাম ব্যবসা হবে সেখানে আল্লাহর রহমত হবে না। আল্লাহ বলছেন ব্যবসা বাণিজ্যে যদি ইসলামিক ক্যাটাগরিতে হয় হালাল, আর হারামার রিবা। আর আমি সুদকে হারাম করেছি। একজন সুদখোর, তার নিম্নতম স্তর হচ্ছে গুনাহ। তার 73টা স্তর আছে একটা সুদখোরে, তার থেকে সব থেকে নিম্নতম গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 33 বার জেনা করার সমতুল্য গুনাহ। এই জিনিসটা আজ আপনার বাড়িতে আপনার স্ত্রী দ্বারা করতে, আপনি কি হিজড়া? আপনার কাছে মর্দাঙ্গি নাই, নিজে কামাই করতে পারেন না, স্ত্রীকে পাঠাচ্ছেন বাজারে, এই হামতাবাদে বাজারে, রায়গঞ্জের বাজারে। এটা কোন জায়গা থেকে পেলেন? আপনার স্ত্রী আপনার গাঞ্জিয়া আপনার আন্ডার প্যান্ট কিনতে যাবে, আপনার স্ত্রী আপনার কাপড় কিনতে, এটা কোথায় ইসলামে শরীয়তে পেলেন? কারণ কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের নেতা আমি পুরুষকে বানিয়েছি। উল্টা হয়ে গেছে, বলুন ঠিক না বেঠিক? কোরআনের উল্টা যদি কেউ আমল করে মুনাফিক হয়ে যাবেন, মুশরিক হয়ে মারা যাবেন। আজ থেকে বর্জন করুন নিজের মা বোনদেরকে। কারণ হাদিস কি বলছে? মারাতু আওরাতুন, মহিলারা হলো পর্দার জিনিসরা, পর্দায় থাকবে। লাভ কি? আল্লাহ বলছেন বান্দা শোনো, যতক্ষণ পর্দায় ইসলামিক
দায়রায় থাকবে ততক্ষণ আল্লাহ আমার হেফাজত থাকবে। জোরে বলুন নারে তাকবীর। একজন মহিলার যদি আল্লাহ দায়িত্ব নয়, পৃথিবীর কোন হারামখোর ওই মা বোনের উপরে খারাপ নজর দিতে পারবে? জোরে বলুন পারবে? কোনোদিন পারবে না। তাই মাদেরকে আমি সতর্ক বার্তা দিয়ে যাই, আজ থেকে স্বামীর সেবা করবেন, এই হারাম ব্যবসাকে ছেড়ে দিবেন। বলুন ঠিক না বেঠিক? শুনতে পাচ্ছি যদি গ্রুপ না করে অঞ্চল থেকে কোনো ফ্যাসিলিটি পাওয়া যাবে না। বলুন ঠিক না বেঠিক? আল্লাহর কসম করে বলছি, আমি প্রমাণ করে দিতে চাই আমার কোনো গ্রুপ নাই। পায়খানা দিবেন, আল্লাহ টাকা দিয়েছে, না হলে টিনের গোড়াবো। বলুন ঠিক না বেঠিক? তবুও একটু দুনিয়ার মহাব্বতে মহায় পড়ে আমি হারাম কাজ করে আল্লাহর জাহান্নাম যেতে চাই? যারা বলে যেতে চাই না। আগে আমার চাচা বাবারা তারা মাঠে পায়খানা করেছে, তারা আরো সুস্থ ছিল। বলুন ঠিক না বেঠিক? আজ আপনি কি বুঝাতে যাচ্ছেন আমাদেরকে? আপনি নাকি আমাদের লোন দিবেন না, আপনি নাকি আমাদের পুকুরে লিজ দিয়ে দিতে দিবেন না? নিব না, মাছ কিনে খাবো। জোরে বলুন নারে তাকবীর। কিন্তু ঈমানটাকে টিকিয়ে রেখে আল্লাহর জান্নাত আমরা হাসিল করব। আর একবার দুই হাত খাড়া করে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আজ মুসলমান মাদেরকে এই জায়গায় কুরবানি দিতে হবে যে আমরা আল্লাহর জাহান্নাম থেকে যদি বেশ বাঁচতে হয়, আল্লাহর প্রত্যেকটা আহকামকে মেনে নিব। এর নাম হচ্ছে ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। জালসা শুনতে এসেছে সবাই, খেলা নতুন নতুন উন্না পরে এসে। এরা উন্না পরে কোন জায়গায় জানেন? দুটা জায়গায়, জালসা বাড়ি আর মোরা বাড়ি। বলুন ঠিক না বেটি? আর একটা ভুল কথা বলে দিচ্ছি, শুনেন মায়েরা, আপনারা রাগ করবেন না, কি করবেন, আপনাদের হক কথা বলবো। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে আপনার এলাকায় কেউ যদি মাইয়াটা হয়, মহিলারা বেশি যায় না ছেলেরা বেশি যায়? কথা বলেন, মহিলা বেশি না পুরুষ বেশি? আমার শেখ বসে আছে, মাটি দিলে কয় কেরাত নাকি ভাই? মাটি দিলে 1 কেরাত। জানাজা পড়লে কয় কেরাত হলো? 2 কেরাত। এটা কার জন্য? বামপন্থী না ডানপন্থী? পুরুষের জন্য না মহিলাদের জন্য? পুরুষ যদি তুমি যাও, ফরজ নয়, ফরজে কিফায়া, জেলে সওয়াব পাবেন, না গেলে কোনো গুনাহ। কথা বলো, না গেলে কোনো গুনাহ নাই। কিন্তু আমরা কত সহজ সরল মুসলমান, আল্লাহুস সামাদ, আমরা নেকি নিতে চাই না, অথচ আমার নিজের স্ত্রীটাকে পাঠাচ্ছি কোথায়? ও ওখানে গিয়ে কি করবে? কি করবে? ও বাড়ি বাড়ি গুজব করে বেড়াবে। খালার বাড়ি বাবার পর ওকে যদি প্রশ্ন করে, তুই যাবি কেন রে? বলছে আমার মামুর 14 গোষ্ঠীর ফুপুর বেটা ভাই মারা গেছে। বলো ঠিক না বে ঠিক? একটা চুল পরিমাণ সওয়াব হবে না। আজকে আমি যদি এখানে মারা যাই, আমার কথা বলছি, এই এলাকার একটা মহিলারও পারমিশন নেই আমার চেহারা দেখার। বলুন ঠিক না বেটি? এর নাম হচ্ছে শরীয়ত। অত জান্নাতটা সহজ মনে করিয়েন না। টুপি লাগিয়ে দাড়ি রেখে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় এমন কোনো কথা নেই। আল্লাহর প্রত্যেকটা আইনকে ফলো করতে হবে। এর নাম হচ্ছে পার্টিকুলার মুসলমান। আফসোস। আর আমি বলি, যেই সমস্ত পুরুষেরা নিজের স্ত্রীকে পাঠাচ্ছেন মৌতে, আমি বলি মহিলারা সওয়াব পাবে কোন জায়গায়? আপনার মামুর বেটা 14 গোষ্ঠীর ফুপুর বেটা ভাই মারা গেছে, এতদিন ধরে বিছানায় ছিল। বলুন ঠিক না বেটি? বিছানায় ছিল কি ছিল? বুখারী শরীফের হাদিস। হাদিসটা তিরমিজিতে এসছে। কোনো মানুষ যদি অসুস্থ থাকলে ওকে যদি কেউ ইয়াদা পুরসি, মানে তাকে সুস্থ, মানে অসুস্থ দেখতে যায় কোনো ব্যক্তি, তার খবর সবর নিতে যায়, তাহলে যখন গেছে, মনে করেন এখন বাজে আপনার 10:45, বুঝতে পারলাম, 10:45 থেকে নিয়ে কাল 10:45 রাত পর্যন্ত তার জন্য রহমতের ফেরেশতা 70 জন মাগফিরাতের দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। যখন তোমার সওয়াব হবে তখন তুমি গেলে না মা। আজকে তুমি যাচ্ছ গুনাহ কামাতে। আপনার দিকে মোরা বাড়িতে যখন মৃত্যু হয় তখন ভাত খাওয়া হয়? হয় হয়। এই মা বোনেরা যখন দেখছে লাশটা নিয়ে গেল, চলে গেল কবর পাড়ে, তখন এরা ভাত নিয়ে মারামারি করে। করে কি করে না? এগুলা সব বন্ধ হবে। কাচ্চা কঞ্চি রাখবেন। এরপরে কোন মাইয়াদের বাড়িতে কাচ্চা কঞ্চি রাখবেন, এদেরকে পিটিয়ে করবেন। কোথার থেকে তোমার সম্পর্ক এতদেরকে আসা নেই। আর যার বাপ মারা গেছে, মামা মারা গেছে, খাতা, ওরা নিজে নিজে মনে করবে আমার বাপকে যখন পড়েছিল বিচারা কে কে দেখতে এসছে, তখন কোনো খবর নাই। এখন 14 গোষ্ঠী খবর নিতে আসছো তুমি? দরকার নাই। 10 জন যদি মাটি দেখ, দাফন দেখ, কাফি আছে ওই মেয়েদের জন্য। কে আসে? জিন্দগি কি किराए का घर है, जिंदगी एक किराए
का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल का चोला गे तेरा, ए जो मखमल का चोला गे तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है आप भी संभल जाओ, वक्त बाकी है आप भी संभल जाओ, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे बोलो नाराई तकबीर। এবার আপনাদেরকে বলি রে বাবা, মাদেরকে বলছি মায়েরা, স্বামীর কেমন সেবা করবেন, এটা হলো প্রথম হক। পুরুষদের প্রথম স্ত্রীর হক হলো তারা যেন মোহরানা আদায় করে। এবার দুটা থাক, এরপরে আলোচনা করবো। একটু আমাকে সময় দিতে রাজি আছেন আপনারা? জোরে বলেন। সবাই রাজি আছে? কে কে রাজি আছেন? হাত কাড়া করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। সুধী মণ্ডলী, আমরা আপনার কাছে কেউ পালাপালি করবেন না তো ইনশাআল্লাহ? হাত উঠিয়েছেন। আল্লাহুস সামাদ। ভোগরাম দারুল হুদা মাদ্রাসার উন্নতি করবে, মাদ্রাসা চলুক, এটা কে কে চান? হাত খাড়া করেন, একটা করে হাত খাড়া করবেন। মাদ্রাসা চলুক, মক্তব বন্ধ করবেন না। কেন বলছি মক্তব? কোন গ্রামের মক্তব বন্ধ করবেন না, কারণ গত আজকে নয় 15 বছর পরে আপনার মাইয়াতের জন্য জানেন, আজকে যেমন আমাকে ভাড়া করে নিয়ে এসেছেন বক্তব্য দেওয়ার জন্য, একদিন একটা সময় এমন আসবে আপনার জানাজা পড়ার জন্য আপনাকে মৌলবি ভাড়া করে নিয়ে আসতে হবে। বলুন ঠিক না বেঠিক? নাম্বার 2, অনেক আমরা অজ্ঞানবশত কিছু কাজ করে থাকি। আমি একটা বলে দিই মেসেজগুলা, কারণ যেটা দরকার আমাদের। মসজিদে বাচ্চাগুলো যায় তো, আপনাদের গ্রামে বাচ্চাগুলো যায়, ওরা মারামারি করুক, কাটাকাটি করুক, যেই মনে সেই করুক, ওদেরকে মারবেন না, চিৎকার দেওয়া, ধমকি দিয়ে বের করবেন না। বলুন ঠিক না বেঠিক? এদেরকে মসজিদে যাবার অভ্যাস করুন, কারণ এরা হচ্ছে ফিউচার প্ল্যানিং এর আপনার জন্য, এরা ফিউচারে আপনার কাজে লাগবে। এখন যদি আপনি ধমকি দেন, ছেলেদের মাস্টার্সকে ঢুকে যাবে, রে এমন জায়গায় যাচ্ছে, আমরা ধমকি যাবই না। বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনার